গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে, আর কতটা রোদ দেখো। চলে এলাম বাজার থেকে, আর বাজার থেকে কি কি এনেছি সেগুলোই তোমাদের দেখাই চলো। তো প্রথমেই দেখো দুটো পাউরুটি, এগুলো আমি সকালে টিফিন করার জন্য এনেছি। এখন যেহেতু প্রায় 10টা বাজতে চললো, তো সেই জন্য ঘরে কিছু করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই পাউরুটিগুলো এনেছি। আর এখানে অল্প কিছু সবজি আছে। আসলে সবজি আজকে আমি আনতে যাইনি বাজারে, তবুও একটু শসা, ভেন্ডি আর কয়েকটা উচ্ছে নিয়ে এসেছি। আসলে আজ বাজারে গেছিলাম একটু মাংস আনতে। কাল আমি সকালবেলায় একটু বেরিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল মাংস কিনে পাঠিয়ে দেবে মাংস রান্না করতে, কিন্তু ওর সময় হয়নি। আর ওর সময় হয়নি বলেই আজকে আমি গেছিলাম বাজারে মাংসটা আনতে। সকালবেলায় দেখবে মেয়েদের সংসারের কাজের চাপটা একটু বেশিই থাকে, আর এই সময় যদি বাইরে বেরোতে হয় না, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। এখন কি করব, করার তো কিছু নেই। না আনলে রান্না করতে পারবো না, নিজেরই অসুবিধা। তো সেই জন্য চলে গেলাম সকাল সকাল বাজারে। তো এখন দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো, দিয়ে টিফিনটা করে নেব। ভাতটা হতে হতে টিফিনটাও করা হয়ে যাবে, আর রান্নারও কিছু টুকিটাকি আমার গোছানো হয়ে যাবে। এক হাতে যেহেতু সব চাপটাই সামলাতে হয়, তো সেই জন্য এইভাবে হিসাব করেই কাজ করি। কেননা 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয়। তোমাদের দাদাভাই ঠিক 12টার সময় বাড়িতে আসে, আর এসে ওর শুধু স্নান করতে যতক্ষণ, তারপরেই কিন্তু আমাকে খেতে দিতে হয়। ভাতটা হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নিয়েছি, আর ভাত হতে হতে আমার টিফিনটাও করা হয়ে গেছে। আর আমি একটু সবজিও কেটে নিয়েছিলাম। এখানে দেখো ভেন্ডি আর আলু দিয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়েও গেছে, আর ওদিকে একটু ডাল সেদ্ধ বসিয়েছি। ডালটা আমি আজকে আর ফোড়ন দেবো না, তো সেই জন্য ওর মধ্যে একবারে পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি। একসঙ্গে সব সেদ্ধ হয়ে যাবে। আসলে আজ যেহেতু মাংস হচ্ছে, আর ভাই তো মাংস খায় না, ওর জন্য তো কিছু না কিছু রান্না করতেই হবে। তো সেই জন্য একটা তরকারি করে নিলাম, আর ডাল সেদ্ধটা করে নিলাম। আর খাওয়ার সময় একটু ডিম ভেজে দেবো। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মাংসের জন্য যে আলুটা কেটে নিয়েছিলাম সেটাও ভেজে তুলে নিয়েছি। যেই তেলটাতে আমি আলু ভেজেছি সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর অল্প একটু জিরে। মাংসর মধ্যে অনেকেই কিন্তু ফোড়ন দেয় না, ফোড়ন বলতে যে জিরেটা আমি দিলাম গোটা, এরকম অনেকেই ফোড়ন দেয় না, কিন্তু আমি দিই। মুরগির মাংস বলো, খাসির মাংস বলো, সব মাংসতেই রান্নায় আমি একটু জিরেও ফোড়ন দিই। এদিকে মাংসটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, দেখো একটু লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে। ছোটোবেলায় মাকে দেখতাম মশলাপাতি সব একসাথে দিয়ে মাংসটাকে মেখে কিছুক্ষণ রেখে দিত, তারপরে রান্না করতো। কিন্তু এখন সেই সময় আর কোথায় বলো। কেননা এখন সবারই ব্যস্ততা, সঙ্গে সঙ্গে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই রান্না করতে হয় বললেই চলে। তো বন্ধুরা দেখো মাংসটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, আর আমি মাংসের মধ্যে জলটাও দিয়ে দিয়েছি। এখন এটা ফুটতে ফুটতে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে যাবে। মাংস রান্না করতে কিন্তু একটা সুবিধা, এটা যেহেতু রান্না হতে একটু সময় লাগে, কষতে একটু সময় লাগে, তো এই জিনিসটা করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করা হয়ে যায়। ভাত হতে হতে তো আমি টিফিনটা করেই নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা ছেলের টিফিন, এখন ওকে খেতে দিয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করব। কি কি রান্না করেছি আর কি করলাম সেগুলো তো তোমাদের বললামই, তবুও একবার দেখে নাও। এই যে মাংস নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভেন্ডি চচ্চড়ি, ডাল সেদ্ধ করেছি সেটা তো তোমাদের বলেছি। আর তার মধ্যে ভাইও চলে এসছে, ও একবার সকালের টিফিনে ভাতই খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসছি সন্ধেবেলায়। ফিরে এলাম আবার সন্ধেবেলায়, আর এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। ছেলের জন্য একটু টিফিন করব। আর আজকে টিফিনে করব চিকেনের স্যুপ। সকালবেলায় যখন চিকেনটা আমি ধুয়েছিলাম সেখান থেকে 2-3 পিস আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটা তো সকালে ধোয়াই ছিল, তাও একবার ধুয়ে নিলাম, যেহেতু ফ্রিজ থেকে বার করেছি, ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো প্রেশার কুকারে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু গ্রেট করা আদা আর একটু রসুন আমি দিয়ে দেবো। এটাকে আগে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। দেখো প্রেশার কুকারটা এতটাই গরম হয়ে গেছিলো যে বাকিটুকু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না।
তো আদা রসুনটা আমি একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর দেখো একটা কফি মগের 1.5 মগ মতন জল দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 2টো সিটি আমি দিয়ে নেব। এদিকে দেখো বেগুন পোড়া হচ্ছে, এটা হচ্ছে ভাইয়ের জন্য। কেননা আমাদের যেদিন মাংস রান্না হয় সেদিন আর রাতে আলাদা করে কিছু করতে হয় না, রাতে একটু রুটি করে নিই, মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। ভাই তো মাংস খায় না, সেই জন্য ওর জন্য একটু বেগুন পুড়িয়ে নিচ্ছি। 2টো বেগুন একসঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম, তারপর দেখো আগুনটা ঠিক মতন পাচ্ছে না বলে একটা নামিয়ে দিতে হলো। চলো ওদিকে বেগুন পোড়াটা হতে থাক, আর এদিকে আমি আটাটা মেখে নিই। আটাটা মেখে এখানে দেখো রেখে দিয়েছি, আর এটা ঢাকা দিয়ে রাখি। এইভাবে যদি আটাটা একটুখানি মেখে তারপর এইভাবে ঢাকা দিয়ে রাখা যায়, পরে কিন্তু খুব একটা কষ্ট হয় না। চিকেনটা 2টো সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার চলো খুলে নিই ঢাকনাটা। খুলে এর মধ্যে যে চিকেনের টুকরোগুলো আছে সেগুলো আমি নামিয়ে আলাদা করে নেব। আজ সন্ধে সন্ধেই রান্নাঘরে ঢুকে পড়েছি, কেননা স্যুপটা বানাবো, তারপর আবার বেগুন পোড়া হলো, এবার রুটি করব। আমাদের কিন্তু রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেই 11টার আগে হয় না, কেননা তোমাদের দাদাভাই বাড়িতে ঢোকেই 10:30 পৌনে 11টার সময়। তারপর আবার একটু রেস্ট নেবে তবে খাওয়া দাওয়া। তো সেই জন্য একটু রাত করলেও কোনো অসুবিধা নেই, ভাই যেহেতু একটু তাড়াতাড়ি খায় তাই রান্নাঘরে আমাকে একটু তাড়াতাড়িই আসতে হয়। তো দেখো সেদ্ধ করে রাখা চিকেনটা আমি একদম ছোট ছোট করে নিচ্ছি। ছেলেটা সারাদিন ঠিক মতন খায় না, সকালবেলার থেকে টিফিন করার কোনো গ্রাহ্য থাকে না। টিফিনটা করবে সেই দুপুরবেলা, আবার দুপুরবেলায় খেতে বললে সেই দুপুরের খাওয়াটা তখন খাবে না, খাবে সেই সন্ধেবেলা। কিন্তু আজ তো তার পাত্তাই নেই, এখনও একটু বেরিয়েছে, বাড়িতে এখনও ঢোকেনি। এদিকে দেখো চিকেন সেদ্ধ করা যে স্যুপটা বেরিয়েছিল সেটা আমি আগেই বসিয়ে দিয়েছি গ্যাসে, ওটা টকবক করে ফুটছিল। এই সময় আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো, আর মশলার মধ্যে দেবো একটু সয়া সস, একটু টমেটো সস, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার 1/2 কাপ জলের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছি, 1 চামচ মতন দিয়েছি, দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যেই আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে তারপর লাস্টে ওইটুকু দিয়ে দিলেই আমার স্যুপ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ডিমটাও আমি দিয়ে দিলাম, রেডি আমার চিকেনের স্যুপ। ছেলেকে আমি আগেই ফোন করে ডেকে নিয়েছি, এবার এটা নামাবো, নামিয়ে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।